সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনারা যারা সবজি চাষবাস করে থাকেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। দর্শকবৃন্দ, এখন কিন্তু যে কোনো সবজির অনেক পরিমাণের দাম কম, কিন্তু আমাদের কিছু করার নেই। আমরা যেহেতু সবজি চাষবাস করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের সবজি চাষবাস করতে হবে এবং আগামীতেও কিন্তু আমাদের সবজি চাষবাস করতে হবে। দর্শকবৃন্দ, এই বছরে এত সবজির দাম কমার কারণ হচ্ছে আমরা বেশি উৎপাদন করে ফেলছি সবজি, তার জন্য কিন্তু এই বছর সবজির দাম অতিরিক্ত কমে গেছে। যে কোনো জিনিস চাহিদার চাইতে যদি বেশি উৎপাদন হয়, তাহলে কিন্তু সেই জিনিসের দাম কমে যায় বা সেই জিনিসের চাহিদা কমে যায়। দর্শকবৃন্দ, সবজির দাম কিন্তু এরকম থাকবে না। কয়েকদিন গেলেই কিন্তু সবজির দাম অনেক বৃদ্ধি হবে বা অনেক প্রচুর পরিমাণে দাম কিন্তু এই সবজির হবে। তাই দর্শকবৃন্দ, এখন হচ্ছে ফেব্রুয়ারি মাস। এই ফেব্রুয়ারি মাসে এমন 3টি সবজি চাষ করার কথা বলবো, বা এই 3টি সবজি চাষ করলে পরবর্তী টাইমে আপনি বাজারে ভালো দামে বিক্রি করতে পারবেন এবং বাজারেও চাহিদা থাকবে। দর্শকবৃন্দ, এখন আপনি যে সবজি চাষ করেন না কেন, যে কোনো সবজি চাষ করেন না কেন, পরবর্তী টাইমে বা পরে কিন্তু প্রচুর পরিমাণে দাম হবে এই সবজিগুলা। দর্শকবৃন্দ, 1 নম্বর অর্থকারী ফসল হচ্ছে করলা চাষ। দর্শকবৃন্দ, এই করলা কিন্তু যতই দাম কমুক না কেন, 30 টাকার কমে কিন্তু বিক্রি করা লাগে না আমাদের। আমি গত বছরে এই করলা চাষ করছিলাম। আমি প্রথম দিকে এই করলা হারভেস্ট যখন করছি, তখন কিন্তু বাজারে আমি 80 টাকা বিক্রি করছিলাম এবং লাস্টে আমি 30 টাকা বিক্রি করছি। এর নিচে কিন্তু আমি বিক্রি করি নাই। তাই আপনারা চাইলেও কিন্তু এই সময় করলা চাষ করতে পারেন। ভালো মানের জাত নির্বাচন করে, ভালো মানের হাইব্রিড জাত নির্বাচন করে কিন্তু এখন চাষ করতে হবে। দর্শকবৃন্দ, করলা কিন্তু 2টি জাত আছে। একটা হচ্ছে করলা বড় জাত, আর একটা হচ্ছে করলা ছোট জাত। এই সময় কিন্তু আপনারা চাইলে করলা ছোট যে করলাগুলো আছে এইগুলো চাষ করবেন, কারণ এইগুলো এখন প্রচুর পরিমাণে ফলন দেবে এবং গাছে কোনো ট্রাবল দেবে না। গাছগুলো খুবই সুন্দর এবং সতেজ থাকবে। তাই এখন যদি আপনি করলা চাষ করতে চান, তাহলে কিন্তু ছোট করলা চাষ করতে পারেন। দর্শকবৃন্দ, আমিও কিন্তু এই ছোট করলা চাষ করছি। দর্শকবৃন্দ, এখন যদি বরবটি চাষ করেন, তাহলেও কিন্তু প্রচুর টাকা আয় করা সম্ভব। দর্শকবৃন্দ, গত বছর থিওরি অনুযায়ী যদি আপনাদের সামনে বলি, দর্শকবৃন্দ, আমি কিন্তু গত বছর বরবটি চাষ করছিলাম। আমি প্রথম যেদিন বরবটি হারভেস্ট করছি, তখন আমি এই বরবটি 85 টাকা বিক্রি করছিলাম। এই দামটা কিন্তু ভালো একটা দাম। এবং লাস্ট এসে আমি বরবটি বিক্রি করছি 20 টাকা। এর নিচে কিন্তু আমি বিক্রি করিনি। প্রতি কেজি বরবটি পাইকারি রেট হাইরেস্ট 20 টাকা বিক্রি করছি। বরবটির বীজ রোপণের 40 কিংবা 45 দিনেই কিন্তু বরবটি হারভেস্ট করা যায়। তাই অল্প সময়ে কিন্তু ভালো টাকা আয় করা সম্ভব। দর্শকবৃন্দ, আপনারা চাইলে এখন বরবটি চাষ করতে পারেন এবং শীতকালে কিন্তু বরবটি গাছে কোনো রোগ বালাই লক্ষ্য করা যায় না এবং বরবটি গাছের ফুল যারা যে সমস্যাটা, এই সমস্যাটা মোটেই কিন্তু লক্ষ্য করা যায় না। এই শীতকালে কিন্তু মোটেই কিন্তু এই বরবটি গাছের ফুল ঝরে না। তাই এই সময় কিন্তু বরবটি গাছে প্রচুর ফলন পাওয়া যাবে এবং আমরা ভালো একটা লাভবান হতে পারবো। 3 নম্বর অর্থকারী ফসল হচ্ছে ঢেঁড়স চাষ। দর্শকবৃন্দ, এখন যদি আমরা ঢেঁড়স চাষ করি, তাহলে কিন্তু পরবর্তী টাইমে আমরা ভালো টাকা বিক্রি করতে পারবো। দর্শকবৃন্দ, আমি কিন্তু গত বছরও ঢেঁড়স চাষ করছিলাম। আমি কিন্তু গত বছর যখন ঢেঁড়স বাজারে নিয়ে গেছিলাম, তখন কিন্তু আমি 80 টাকা বিক্রি করছি এবং ঢেঁড়স বিক্রি করতে করতে লাস্ট 40 টাকা বিক্রি করছি। এর নিচে কিন্তু আমি বিক্রি করিনি। তার জন্য কিন্তু আপনাদের কাছে শেয়ার করতে পারতেছি। দর্শকবৃন্দ, অন্যান্য সবজির তুলনায় কিন্তু এই ঢেঁড়স চাষটা একটু বেশি লাভজনক হয়। এর কারণ হচ্ছে দর্শকবৃন্দ, ঢেঁড়স চাষ করতে গেলে কিন্তু কোনো মাছার প্রয়োজন হয় না এবং ঢেঁড়স গাছে কিন্তু তেমন একটা সার কীটনাশক ব্যবহার করা লাগে না। অল্প সার ব্যবহার করলে কিন্তু ঢেঁড়স গাছ আস্তে আস্তে বৃদ্ধি হতে থাকে বা ফলন দিতে থাকে। তাই দর্শকবৃন্দ, আমার কাছে মনে হয় সব থেকে ঢেঁড়স চাষটাই লাভজনক বেশি। এবং দর্শকবৃন্দ, একটা সমস্যাই লক্ষ্য করা যায়, ঢেঁড়স ছিদ্রকারী পোকা এবং ঢেঁড়স গাছে মাজরা পোকা, এই 2টি সমস্যাই বেশি লক্ষ্য করা যায়। তাই এই 2টি সমস্যা লাগার আগে যদি আমরা পদক্ষেপ নিই, তাহলে কিন্তু এই সমস্যার সম্মুখীন হওয়া লাগবে না বা হতে হবে না। ফল ছিদ্রকারী পোকার জন্য যদি ভালো মানের লেদা পোকা কীটনাশক ব্যবহার করেন, একান্ত ভালো মানের কীটনাশক যদি ব্যবহার করেন, তাহলে একবার ব্যবহার করলে কিন্তু আপনার কাছে আর এই লেদা পোকার সমস্যা লাগবে না বা লেদা পোকার সমস্যার সম্মুখীন হতে হবে না। লেদা পোকার জন্য সিনজান্টা কোম্পানির বলিয়াম ফ্লাক্সি এই ওষুধটা কিন্তু প্রতি লিটার পানিতে 1/2 ml হারে ব্যবহার করতে হয়। আপনার জমিতে যদি ব্যবহার করেন, তাহলে কিন্তু আর এই সমস্যার সম্মুখীন হতে হবে না। দর্শকবৃন্দ, এবং যে কোনো সবজি গাছের জন্য লেদা পোকা যে সমস্যাটা, এই সমস্যাটার জন্য যদি আপনারা ইমামেকটিন বেনজয়েন্ট গ্রুপের কীটনাশক ব্যবহার করেন, তাহলে কিন্তু প্রত্যেকটা গাছের লেদা পোকা সমস্যা নির্মূল হয়ে যাবে। বরবটি গাছের, ঢেঁড়স গাছের, করলা গাছের, যে কোনো সবজি গাছের জন্য কিন্তু লেদা পোকার জন্য সব থেকে আদর্শ কীটনাশক আমার কাছে যেটা মনে হয় বা আমি যেটা ব্যবহার করি, সেটা হচ্ছে ইমামেকটিন বেনজয়েন্ট গ্রুপের কীটনাশক। এবং ঢেঁড়স গাছে পাতা কোঁকড়ানো যে সমস্যাটা,
সমস্যাটা, এই সমস্যাটাও লক্ষ্য করা যায়। এই ভিডিওতে বললাম না, আপনার যদি সমস্যার সম্মুখীন হন, যদি আপনি ঢেঁড়স চাষ করে থাকেন বা ঢেঁড়স চাষ করবেন, তাহলে আপনি কমেন্ট করবেন, তাহলে আপনার কমেন্টে আমি রিপ্লাই দিয়ে বলে দেবো এবং আগামীকালকে এই চ্যানেলে সেই বিষয়টা ভিডিও দেবো। যদি চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং এই চ্যানেলে প্রত্যেকদিন একটা কৃষি বিষয়ক ভিডিও আপলোড করা হয়। আপনি যদি সবজি চাষি হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই ভিডিওগুলি অনেক গুরুত্বপূর্ণ, তাই আপনি চাইলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তার দর্শকবৃন্দ, এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।